দাতে, যে ম্যাঙ্গালোর শহরে বড় হয়ে উঠেছিল, সে প্রথমবারের জন্য তার জন্মভূমি গ্রামে ফিরে যাচ্ছিল। গ্রামে ছিল তার পূর্বপুরুষের ভিটে। দাতের পিতা সেগুলো বিক্রি করতে চাননি, কিন্তু নিজের পিতার মারা যাওয়ার পর দাতে নিজের পূর্বপুরুষের ভিটে এবং জমি একটি হোটেল কোম্পানিকে বিক্রি করার জন্য নিজের গ্রামে যাচ্ছিল। গ্রামের অলিগলি পথ বেয়ে দাতের গাড়ি চলছিল, কিন্তু মাঝে মধ্যেই সে বিভিন্ন মানুষের চিৎকার আর ঢোলের আওয়াজ শুনতে পাচ্ছিল। আর দূরে কোনো উৎসবের আলোয় রাতও ঝলমল করে উঠেছিল। দাতে তার জীবনে এই সব কিছু প্রথমবারের জন্য দেখছিল। এই সব কিছু দেখতে দেখতে যখন সে নিজের গ্রামের বাড়িতে পৌঁছল, তখন সে দেখল যে তার গ্রামও অন্যান্য গ্রামের মতোই খুব সুন্দরভাবে সুসজ্জিত, কিন্তু সেখানে কোনো উৎসব হচ্ছিল না। ও যখন তার বাড়ির কেয়ারটেকার কাকাকে জিজ্ঞাসা করল যে এই সুন্দর সাজানো গোছানো কিসের জন্য, তখন তিনি তাকে বললেন যে গ্রামে আগামীকাল ভূতকোলা উৎসব পালিত হবে। দাতের কাকা ভূতকোলার ব্যাপারে তাকে বলতে লাগলেন, কিন্তু যেহেতু রাত অনেক হয়ে গিয়েছিল আর দাতেও ছিল ভীষণ ক্লান্ত, ও নিজের কাকার কথা শোনার আগেই ঘুমিয়ে পড়ল। পরের দিন হোটেলের লোকজন তার বাড়িতে এলো। হোটেলের লোকজনকে নিজের জমি দেখানোর পর তাদের বিদায় জানিয়ে সন্ধেবেলা দাতে যখন প্রপার্টির পেপারে সাইন করছিল, তখন সে আবার সেই ঢোল আর চিৎকারের আওয়াজ শুনতে পেল। দাতে যখন নিজের ঘরের জানালা দিয়ে তাকালো, তখন সে অদ্ভুত এক দৃশ্য দেখতে পেল। দাতে গ্রামের সেই উৎসব দেখার জন্য পেপারসগুলো ঘরে রেখেই বেরিয়ে পড়ল। উৎসবের স্থানে দাতে গিয়ে দেখল সেখানে অনেক মানুষ একসঙ্গে জড়ো হয়েছে, আর সেই ঢোলের আওয়াজ সে তখন আরও জোরে শুনতে পাচ্ছিল। দাতে সেখানে পৌঁছে ভিড়ের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকল। সে দেখল নানা রঙের কাপড় পরিহিত একটি ব্যক্তি তার দিকে পেছন ফিরে বিভিন্ন অঙ্গভঙ্গি করছিল আর এক অদ্ভুত ভঙ্গিতে নৃত্য করছিল, আর বাকিরা সবাই তার সামনে হাত জোড় করে তাকে বিভিন্ন ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিল। দাতে কিছু বুঝে ওঠার আগেই সেই ব্যক্তি হঠাৎ নৃত্য বন্ধ করল, আর সে ভিড়কে ঠেলে দৌড়ে দাতের সামনে উপস্থিত হল আর ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। দাতে সেই ব্যক্তিকে এত কাছে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই ব্যক্তির গোটা মুখে হলুদ রং ছিল, আর তার গোটা শরীরে বিভিন্ন রকমের গহনা। মাথার ওপর ছিল জংলি শুয়োরের একটি মুকুট, যেটা ব্যক্তিটিকে করে তুলেছিল আরও অদ্ভুত। ব্যক্তিটি অনেকক্ষণ ধরে দাতের দিকে তাকিয়ে থাকার পর হঠাৎ করে চেঁচিয়ে উঠল, এতটাই জোরে যে দাতের ভয়ে বুক কেঁপে উঠল। তারপর সেই ব্যক্তিটি চিৎকার করে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। এই ঘটনার পর গ্রামের সবাই দাতের দিকে তাকিয়ে রইল। প্রত্যেক গ্রামবাসীর মুখে দাতে দেখল এক অদ্ভুত ভয়ের ছায়া। সবাই দাতেকে সতর্ক করতে লাগল যে ওর সঙ্গে এবার খারাপ কিছু ঘটবে, আর তাই তাকে খুব সাবধানে থাকতে হবে। দাতে কিন্তু কিছুই বিশ্বাস করল না। সে ভাবল এই সব কিছুই গ্রামবাসীদের অন্ধ কুসংস্কার। সে নিজের বাড়িতে ফিরে গেল। দাতের বাড়িতে পৌঁছনো মাত্রই তার কাকা হন্তদন্ত হয়ে দাতের ঘরে এসে পৌঁছলেন, আর ভয়ের সঙ্গে দাতেকে বোঝাতে লাগলেন। তার কাকা তাকে বললেন যে ব্যক্তিটি তার দিকে তাকিয়ে চিৎকার করেছিল সে ছিল আসলে পঞ্জুরি দেবতা, যে গ্রামবাসী আর তাদের জমির সুরক্ষা প্রদান করে আর গ্রামবাসীদের বিভিন্ন সমস্যা থেকে উদ্ধার করেন। উনি প্রতি বছর ভূতকোলার সময়ে আবির্ভূত হন
আর মানুষের সমস্ত সমস্যার সমাধান করেন। আর ওনার আবির্ভাবের এই খুশিতেই প্রত্যেক বছর এই উৎসব পালিত হয়। দাঁতের কাকা দাঁতেকে বললেন, পঞ্জুরি দেবতার দাঁতের ওপর চিৎকারের অর্থ এটাই ছিল যে জমি দাঁতে বিক্রি করছিল, পঞ্জুরি দেবতা সেই বিক্রির বিরুদ্ধে ছিলেন। দাঁতে এই সমস্ত কথা শুনে জোরে জোরে হাসতে লাগল। দাঁতের কাকা তাকে বোঝাতে লাগল যে যদি দাঁতে পঞ্জুরি দেবতার কথা না শোনে তাহলে দাঁতের প্রাণ সংশয় পর্যন্ত ঘটতে পারে। সেটা শুনে দাঁতে নিজের ঘরে রাখা প্রপার্টির পেপারসগুলো নিয়ে তাতে সাইন করে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। সেই রাতে দাঁতে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। মধ্যরাতের পর একটা আওয়াজে যখন দাঁতের ঘুম ভাঙল, মনোযোগ দিয়ে শোনার পর দাঁতে বুঝল ভূতকোলায় শোনা আওয়াজের সঙ্গে এই আওয়াজটি ছিল হুবহু এক। কিন্তু এবার সে কারোর একটা কান্নার আওয়াজ পেল। ভয় পেয়ে দাঁতে যখন সেই আওয়াজ অনুসরণ করে দরজা অবধি গেল, তখন সে বহু দূর পর্যন্ত কাউকে দেখতে পেল না। কিন্তু তখনই হঠাৎ করে একটা আগুনের স্ফুলিঙ্গ ছুটে এলো তার দিকে, আর আকস্মিকভাবে পঞ্জরি দেবতা তার সামনে প্রকট হয়ে চিৎকার করে উঠলেন। সেটা দেখে দাঁতে ঘেমে গেল, আর কোনো ভাবনা চিন্তা না করেই দাঁতে নিজের গাড়িতে বসে সেই গ্রাম ছেড়ে পালালো। গাড়ি চালাতে চালাতে দাঁতে জঙ্গলের রাস্তায় যখন পৌঁছল, তখনই হঠাৎ সে কিছু একটা দেখতে পেল, যেটা দেখে দাঁতে ভয় পেয়ে গেল। সে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে একটা জংলি শুয়োর, যার মাথায় সোনার মুকুট, গলায় সোনার হার, যার দাঁতগুলোও সোনার, তার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে দাঁতে গাড়ি ঘোরালো, নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি ধাক্কা খেল একটা গাছে। দাঁতের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেখানেই দাঁতে হয়ে পড়ল অজ্ঞান। দাঁতের যখন জ্ঞান ফিরল, ও তখন ছিল হসপিটালে, আর তার কাকা পাশেই বসেছিলেন। কাকাকে দেখেই দাঁতে কান্নায় ভেঙে পড়ল। তারপর সে তার কাকাকে তৎক্ষণাৎ প্রপার্টির পেপারস নিয়ে আসতে বলল। তার কাকা যখনই সেই পেপারস নিয়ে এলেন, দাঁতে তখনই সব কাগজ ছিঁড়ে ফেলল। হসপিটাল থেকে ডিসচার্জ হবার পর দাঁতে পঞ্জরি দেবতার কাছে ক্ষমা চায়, আর এই প্রতিজ্ঞা করে ম্যাঙ্গালোরে আবার ফিরে গেল যে সে তার পূর্বপুরুষের ভিটে কোনোদিন কাউকে বিক্রি করবে না। আমরা জানি না যে দাঁতের সঙ্গে যেসব ঘটনা ঘটল সেটা কোনো দেবতার মায়া ছিল নাকি কোনো অলৌকিক ঘটনা, কিন্তু সে যাই হোক, এই ঘটনা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল।